আসসালামু আলাইকুম। আজ ১৩ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ সফর ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামীকাল। জাতীয় জরুরি সেবা 999 পূর্ণমাত্রায় চালু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আজ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজ দুপুর 12:15টায় ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টাকে হিন্দু সম্প্রদায়ের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলাম, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেখানে আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, এটাই আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে যেন আর কোনো বাদ বিবাদ না হয়। তিনি আরও বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সবার। সব সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু কিন্তু পচে গেছে। এই কারণেই গোলমাল হচ্ছে। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে। ডক্টর ইউনূস আরও বলেন, ন্যায় বিচার হলে কেউ বিচার পাবে না কেন? আইনে কি বলা আছে, এই সম্প্রদায়ের হলে এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের হলে ওই আদালতে যাবে? আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে এরকম একটা ওর রকম আর একটা? এটা হতে পারে না। এ সময় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে ডক্টর ইউনূস বলেন, এটা এমন রোগ, এর মূলে যেতে হবে। আপনারা যদি বলেন আমাদের সংখ্যালঘু হিসেবে এটা বলছে, এটা হলো মূল সমস্যা থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। আমাদের বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। যেগুলো আছে আমরা নতুন কিছু বলছি না। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদার হত্যার অভিযোগ আনা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য রেখেছেন আদালত। আবেদনে মামলার অন্য 5 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব বড়ুয়া। গত 19 জুলাই বিকেল 4টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা 40 ফিট চৌরাস্তা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে ওই ব্যক্তি নিহত হন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুকী আজম বীর প্রতীক। আজ বেলা 11টার পরে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে তিনি দেশে ফিরেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এতদিন শ্রেণীকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। আগামীকাল থেকে পাঠদান পুরোদমে শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জাতীয় জরুরি সেবা 999 পূর্ণমাত্রায় চালু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ নির্ভর জাতীয় জরুরি সেবা 999 কার্যক্রমে ধস নেমেছিল। জাতীয় জরুরি সেবা 999-এর প্রধান ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ তবারক উল্লাহ জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা 999 কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। 999-এর তথ্য অনুসারে স্বাভাবিক সময়ে দিনে গড়ে 20 থেকে 22,000 কল আসে। 999-এ 1 মিনিটে 120টির মতো কল গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। স্বাভাবিক কার্যক্রম চলাকালে প্রতি পালায় 80 জন কল গ্রহণকারী কল গ্রহণ করেন। দ্বিতীয় স্তরে কলের বিষয়ে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা তা দেখেন 16 জন, আর তৃতীয় স্তরে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন 4 জন সুপারভাইজার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকা, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-6644-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 25 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:34। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামীকাল। জাতীয় জরুরি সেবা 999 পূর্ণমাত্রায় চালু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-6644-5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন
9594385455 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।